এরপরে র্যান্ড ইনস্টিটিউট এর মতে একজন মডারেট মুসলিম কাকে বলে তাদের ভাষায়? এক নাম্বার হলো যে মুসলিম গণতন্ত্রকে বিশ্বাস করে। এটা আমি বারবার উল্লেখ করেছি যে গণতন্ত্র একটা আলাদা মতবাদ, আলাদা দিন, আলাদা চিন্তা ভাবনা, জীবন ব্যবস্থা। ইসলাম একটা আলাদা চিন্তা ব্যবস্থা। গণতন্ত্রের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎসকে। সূরা আলে ইমরানের 26 নম্বরে পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। অত যিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। সমস্ত ক্ষমতার উৎস কার হাতে? গণতন্ত্রের ক্ষমতার উৎস কার কাছে? গণতন্ত্রে আইনের উৎস কারা? জনগণ। জনগণে ভোট দিয়ে সংসদে লোক পাঠাবে, সংসদ আইন তৈরি করবে। সেটা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতাও রাখে। যদি কেউ ওকালাতি করে বলেন যে না এটা ভুল বলেছেন, আমি বলি আমাদের দেশে আল্লাহর আইন চালু আছে। আল্লাহ বলেছেন চোরের হাত কাটো। কোরআনে পরিষ্কার বলা আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, চোর চাই পুরুষ হোক নারী হোক, চুরি করলে ওদের হাত কেটে ফেলো। আইনটা কার? এই আইন আছে। এই যারা সরকারে ওকালাতি করে, যাদের গায়ে ঘা লেগে যায়, আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পা চাটা গোলাম, মৌলবী এবং জাহেল মূর্খ এবং নাস্তিক মোরতাদের দালাল, এই সমস্ত লোকেরা তখন তাদের মাথায় ঘা হয়ে যায়। তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে। আমি তাদের পরিষ্কার বলতে চাই, দালালি করো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদে বসে বলছি, বলো আজকে আল্লাহ তাআলা আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো। এই আইন দেশে কার্যকর আছে? আজকে এই আইন যদি বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে? কি ওকালাতি করছো? আগে আইন বাস্তবায়ন করে, আল্লাহর আইন বাতিল করছে কেন? আসুন, আল্লাহ তাআলা আইন দিয়েছেন। মদ সম্পর্কে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, মদ, জুয়া, লটারি, মূর্তি, এই সমস্ত সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, অমুসলিম জাতি তোমরা একে সম্পূর্ণভাবে বিরত পরহেজ করো। কার আইন? আমার দেশে যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল না হারাম? মদ বৈধ। এমনি ভাবে আল্লাহ তাআলা জিনার ব্যভিচারের বিচার দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী যদি তারা বিবাহিত হয় তাহলে ওদের অবিবাহিতদের 100 দররা মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। আইনটা কার? আইন আছে এটা। এমনি ভাবে ইসলামে কোরআনে সুদ হালাল না হারাম? কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আইনটা কার? আমার দেশে সুদ ব্যাংকে হালাল না হারাম? ব্যাংকে সরকারের কাছে সুদ হালাল না হারাম? তাহলে যারা দালালি করে আমি তাদেরকে বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার সাক্ষী হাজির হবে ইনশাআল্লাহ। সেদিন দেখা যাবে এই উলামায়ে সু, যারা সরকারের পাঁচটা গোলাম, সারা জীবন সুদ ঘুষ খেয়ে যাদের ভুঁড়ি নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তারাই কেবল একমাত্র এই সমস্ত বিষয়ে আমাদের সমালোচনা করতে পারে। র্যান্ডের বক্তব্য। এবারে গণতন্ত্রের বক্তব্য বলছিলাম। গণতন্ত্রের বক্তব্য আব্রাহাম লিঙ্কন পরিষ্কার করে দিয়েছেন যে গভর্নর অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর ইসলামের বক্তব্য কি? অফ দ্য আল্লাহ, বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল। আইন কানুন বিধান আসবে কার পক্ষ থেকে? কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে, ওহীর মাধ্যমে। জনগণের কল্যাণে। দুইটার মধ্যে কোনো মিল আছে? ওইটা সম্পূর্ণ একটা আলাদা ধর্ম, এটাকে আলাদা ধর্ম। এটাকে আমাদের দেশে এখন একদল আলেমরা এটাকে মাশাআল্লাহ, এই যখন সমাজতন্ত্র এসেছিল তখন সমাজতন্ত্র ইসলামের এরকম এক দল তৈরি হয়েছিল আলেম। কারণ আল্লাহ নবী জীবনে মাল জমা করেন নাই, আবু বকর জমা করেন নাই, এই তো সমাজতন্ত্র। এটা যখন গেল, না না এটার সাথে কোনো সম্পর্ক নেই, এখন আবার গণতন্ত্র আছে, এটার সাথে একদল যোগ দিয়েছে। এরপরে 2 নাম্বার, ওদের সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এখানে বিশাল রিপোর্ট তারা দিয়েছে। 2 নাম্বার দিয়েছে
অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা। অসাম্প্রদায়িক আইন তার মানে সব ধর্মের লোকেরা যে যে ধর্মে আছে এরা যার যার ধর্মে বসে থাকবে, কোনো আপত্তি নাই। আমরা বলি সব ধর্মের লোক থাকতে পারবে, আপত্তি নাই, কিন্তু পরকালের মুক্তির জন্য ইসলামের পরিষ্কার বক্তব্য, আল্লাহর কাছে একমাত্র দিন কোনটা? এদের বক্তব্য ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্মই ঠিক। কাজী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্মে আছে ওখানে বসে ইসলাম তার ধর্ম পালন করলে সে পরকালে নাজাত পেতে পারে। এইটা হলো আর একটা মডারেট মুসলিমদের পরিচয়, অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা। এরপরে ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী। এরপরে লিখেছে নারী ও স্বধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। অবশ্যই ইসলাম নারী এবং সংখ্যালঘুদের অধিকারের সবচেয়ে নিরাপত্তা দেয়, বরং বেশি দেয় তোমরা যদি তার চেয়ে। কিন্তু ওদের উদ্দেশ্য এখানে কোনটা? নারীদের অধিকার বলতে ইসলামের পর্দা আঘাত করেছে। ইসলাম বলে পর্দা থাকো, এটা অধিকার হরণ করা হচ্ছে। ইসলাম বলে নারীর অবাধে চলবে, ল্যাংটা হয়ে চলবে, কেন ওদেরকে বাধা দেওয়া হবে? এই সব বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। আজকে সংখ্যালঘুদের নামে স্লোগান দেওয়া হয়। আমি গত পরশুদিন একেবারে পার্বত্য অঞ্চলের গভীর জঙ্গলের থেকে আমার কাছে কয়েক জাতির উপজাতি এসেছে, ওরা ইসলাম গ্রহণ এখন সবাই করে নাই। আমাদেরকে স্কুল করে দাও, আমাদের ছেলেরা শিক্ষা গ্রহণ করুক, তোমরা এদেরকে মুসলমান বানাও। আমি বললাম যে তোমরা আমাকে দোয়া করো, আমি চেষ্টা করবো। আমার কাছে যারা বৈঠকে ছিলেন তারা অনেকে আছেন এখানে, সংখ্যা ইসের উপজাতিদের একটা প্রতিনিধি দল এসেছে, শিক্ষক এসেছে, তারা অনেক ছেলেদের ছবি নিয়ে দরখাস্ত এসেছে, প্রায় 35টা ছেলেদের। আরো বলেছে অনেক ছেলে আসতে চায়, তোমরা একটা স্কুল করো, এখানে মাদ্রাসা করো, সেখানে আমরা ছেলেদেরকে দেই, ওরা শিক্ষা দীক্ষা গ্রহণ করুক। আমাদের ছেলেরা তো একেবারে কিছুই জানে না, সেখানে কোনো লোকজন যায় না। আজকে কি করা, সংখ্যালঘুদের নামে ব্যবসা করা হচ্ছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখেন তাদের অবস্থাটা কি। এজন্য ইসলামই সেই ধর্ম যে ধর্ম সত্যিকার অর্থে নারী এবং ধর্মীয় সংখ্যালঘুদের অবশ্যই নিরাপত্তা দেয়, কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে উলঙ্গপনা বেহায়াপনার জন্য ছেড়ে দাও। এরপরে আছে সন্ত্রাসবাদ, অবৈধ সহিংসতার বিরোধিতা করা, সন্ত্রাসবাদ বিরোধিতা করা। সন্ত্রাসবাদ বলতে ওরা আফগানিস্তানে মারবে, ফিলিস্তিনে মারবে, মুসলমানদেরকে আবার দখল করে নিবে, এতে কোনো অসুবিধা নেই, আর তোমরা চুপচাপ বসে থাকো। যদি কেউ বিরোধিতা করে সে হলো সন্ত্রাসবাদ, এটা বিরুদ্ধে করতে হবে এদের ভাষায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আজকে ফিলিস্তিনে যারা যুদ্ধ করছে, ফিলিস্তিনি সম্পূর্ণ জমিন ছিল মুসলমানদের জমিন, সেখান থেকে মুসলিমদেরকে উৎখাত করে এখন তারা ভাড়াটে এসে মুসলিমদেরকে উৎখাত করছে, আর এর প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ। এমনি ভাবে আফগানিস্তানের মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ। ইরাকের মুসলিমদেরকে হত্যা করা হলো, প্রতিবাদ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এরা বলছে এটার বিরুদ্ধে যারা বিরোধিতা করে এরা মডারেট মুসলিম। এরকম ভাবে এদের তাফসির আছে এখানে, এইভাবে রিপোর্ট তৈরি করেছে। এরপরে অনেকগুলো প্রশ্ন করবে তারা, মডারেট মুসলিম ইন্টারভিউ নিবে, সেই ইন্টারভিউর কতগুলো ভাষা আছে এখানে। এই দল বা ব্যক্তি সহিংসতাকে সমর্থন করে কি, বা সে কোনো সময় যুদ্ধ করেছে কি? বর্তমানে হয়তো সমর্থন করে না, কিন্তু কোন সময় সে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক কোন জায়গায় যুদ্ধকে সমর্থন করেছে বা অংশগ্রহণ করেছে কিনা? যদি করে থাকে তাহলে সে জঙ্গিবাদ। এমনি ভাবে তারা কি গণতন্ত্রকে সমর্থন করে, এবং যদি করে তারা একক ব্যক্তির অধিকারের ক্ষেত্রে গণতন্ত্রকে সাধারণভাবে গ্রহণ করেছে কি? তারা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারগুলোকে সমর্থন করে? তারা কোনো ছাড় দেয় কি, যেমন ধর্মীয় নারী স্বাধীনতার ক্ষেত্রে? এখন যদি এইগুলো কেউ সমর্থন করে তাহলে সে মডারেট মুসলিম, আর সমর্থন না করলে সে মৌলবাদী মুসলিম। এমনি ভাবে তারা কি বিশ্বাস করে যে ধর্ম পরিবর্তন করা যায়, একটি ব্যক্তিগত অধিকার, এটা পরিবর্তন করা যায়, এটা ব্যক্তিগত অধিকার। সে কি বিশ্বাস করে যে শরিয়ার অপরাধ সম্পর্কিত আইন রাষ্ট্রে প্রয়োগ করা উচিত, এবং হুদুদের যে বিষয়গুলো এগুলো পরিবর্তনযোগ্য? সে কি বিশ্বাস করে যে রাষ্ট্রে শরিয়া বা সামাজিক আইন প্রয়োগ করা উচিত, অথবা সে কি বিশ্বাস করে যে এই ক্ষেত্রে শরিয়া ছাড়া অন্য কোন আইনের সুযোগ থাকা উচিত? বিবাহ, বহু বিবাহ, একটা মেয়ে দুজন স্বামী গ্রহণ করবে, এসব ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনকে মানব বাধ্য? সে কি বিশ্বাস করে যে মুসলিমদের যে অধিকার সমূহ রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের সেই একই অধিকার দেওয়া উচিত? সে কি বিশ্বাস করে একজন ধর্মীয় সংখ্যালঘু সমাজের ব্যক্তি মুসলিম অধ্যুষিত দেশে বড় কোনো রাজনৈতিক পদে পেতে পারে? এইভাবে আপনি যদি উত্তরে বলেন যে না, তাহলে আপনি মৌলবাদী মুসলিম, আর যদি বলেন যে হ্যাঁ এটা যদি দেওয়া যাবে তাহলে আপনি কি মডারেট মুসলিম। এইভাবে আজকে একদল ওলামায়ে সু তৈরি করার জন্য আমেরিকা এবং তাদের সেই স্বেচ্ছাসেবী ইনস্টিটিউট র্যান্ড এরা কাজ করে যাচ্ছে।
এবং তারা মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, সাহায্য করছে, আলেমদের তৈরি করছে, তাদের লেখা বই প্রচার করছে, যা রিপোর্ট থেকে পাওয়া গেল। উদ্দেশ্য হচ্ছে একদল আলেম তৈরি করা, যারা আমেরিকা এবং তাদের যে দোসর যারা আছে তাদের স্বার্থের পক্ষে কথা বলবে এবং ইসলামের যেই বিষয়গুলো ওদের দৃষ্টিতে যেগুলো জঙ্গিবাদ অমুক তমুক এগুলোকে যারা বিরোধিতা করবে সেই চেষ্টা তারা করছে। এবং আমি তো বলি যে অনেকটা তারা সফলতা অর্জন করেছে, যে কারণে আজকে আমরা আমাদের সমাজে যখন ইসলামের সঠিক কথা বলি, হুদুদুল্লাহর কথা বলি, শুধু মসজিদে নামাজ পড়ার অসুবিধা নাই, কিন্তু যখনই বলা হয় কোরআনের আইন আছে, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, ব্যবসা চলবে আল্লাহর আইন দিয়ে, সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে, ব্যাংক চলবে আল্লাহর আইন দিয়ে, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে, আদালত চলবে আল্লাহর আইন দিয়ে, সংসদ চলবে আল্লাহর আইন দিয়ে, বঙ্গভবন আল্লাহর আইন দিয়ে, গণভবন আল্লাহর আইন দিয়ে, তখন কয় যে লোকটা কি? এমনি ভাবে যখন আপনি মজলুম মানুষের পক্ষে কথা বলবেন, ফিলিস্তিনি মুসলমান, ইরাকের মুসলমান, আরাকানের মুসলমান, যাদেরকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বাংলাদেশে নিরপরাধভাবে ঠেলে দেওয়া হচ্ছে, এদের পক্ষে কথা বললে আপনি কি হবেন? এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমি আজকে ওলামায়ে কেরামদের মর্যাদা নিয়ে একদিকে আলোচনা করেছি, আর একদিকে ওলামায়ে সু যারা ইহুদি খ্রিস্টান তথা কুফফারদের পা চাটা গোলাম, তাদের স্বার্থের পক্ষে যারা কথা বলে, এদের ব্যাপারে সাবধান হতে হবে। এই জন্য এখানে লিখেছে তারা কাদেরকে সাহায্য করবে, লিখেছে এখানে সুফিবাদকে সাহায্য করবে, পরিষ্কার লেখা এখানে রিপোর্টে যে সুফিবাদকে, পীরবাদকে, এখানে লেখা আছে 5 নাম্বার, সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতা উৎসাহ দান করো। বোঝা গেল সুফিবাদের প্রচার আমেরিকা চায়, কারণ সুফিবাদ এই যে পীরবাদ দরগা আছে না, দেওয়ানবাগি পীর, রাজারবাগি পীর, চন্দ্রপাড়ার পীর, এমন কি এই যত পীর আছে, এমন একটা ওই যে টেলিভিশন আছে না, কি যেন আইটিভি নাকি কোনটা যেন, ওই যে কেবল মিলাদ আর মাজার, সারা বিশ্বে কোন কোন জায়গায় মাজার আছে, এই মাজার গুলো দেখায়, আর মাজারের দিকে ঝুঁকাও মুসলমানদেরকে, আল্লাহ দরবার দিয়ে পীরের দিকে ঝুঁকাও, এই সব মুসলমানদেরকে ওরা অর্থ দিয়ে পরামর্শে সাহায্য করবে। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা একদিকে ওলামায়ে কেরামদের প্রতি সম্মান দেখাবেন, তাজিম করবেন এবং নিজে ইলম অর্জন করবেন, অপর দিকে ওলামায়ে সু তথা গদ্দিনাসীন, গদ্দি আছে এদের আবার, গদ্দি, শাহজাদা, সাহেবজাদা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, মুশকিল কুশা, হাজত রওয়া, এরকম হাজার টাইটেল নিয়ে যারা গদ্দি নাসীন হয়ে আছে, এই সমস্ত ওলামাদেরকে বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।